ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন আগে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আর তোমরা মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবেই দিয়েছো, সেটা আমি আশা করি আর জানি যে তোমরা প্রত্যেকেই খুব ভালো মার্কস নিয়ে ক্লাস 11-এ উঠে যাবে। তাই তোমাদের জন্য আজকে আমি একটি নুন কবিতা নিয়ে এসেছি, কারণ তোমাদের অনেকের কাছেই এখন বই নেই, কি তোমরা এখনও বই জোগাড় করতে পারোনি। কিন্তু তোমরা যদি এখন কিছুটা সময় যদি ক্লাস 11-এর কিছু গল্প কবিতা তোমরা যদি পড়ে রাখো, তাহলে তোমরা যখন ক্লাস 11-এর বই পাবে, দেখবে তোমাদের তখন আর এতটা অসুবিধা হবে না, কারণ তোমরা জানো আগে থেকে তোমাদের এই গল্প সম্বন্ধের বিষয়বস্তু সম্বন্ধে তোমাদের কিছুটা আইডিয়া আছে, কিছুটা কোশ্চেন তোমরা জানো। তাই তোমাদের সেসব সবার কথা ভেবেই আজকে আমি তোমাদের অল্প অল্প করে এবার থেকে চ্যানেলে ভেবেছি যে তোমাদের ক্লাস 11, ক্লাস 12 বা সবারই অল্প অল্প করে যাতে তোমাদের গল্প কবিতা তোমাদের যদি আলোচনা করে দিই, যাদের বই নেই তাদের সুবিধা হবে, আর যাদের কাছে তাদের আগেকার দিদি বা দাদাদের বই আছে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের বই নেই তাদের যাতে অসুবিধা না হয়, তারা যদি একটু একটু করে গল্পগুলো পড়তে পারে। তাই তোমাদের জন্য আজকে আমি প্রথমে স্টার্ট করছি নুন কবিতা দিয়ে। তা আগে তোমাদের বলে দিই যে এই নুন কবিতা এই কবিতাটা নুন কেন হয়েছে, আর নুন কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের আগে প্রথমে সংক্ষেপে জানিয়ে দিই। এই নুন কবিতাটি লিখেছে জয় গোস্বামী, আর এই কবিতাটি নেওয়া হয়েছে জয় গোস্বামীর পঞ্চম কাব্যগ্রন্থ ভূতুম ভগবান থেকে। এই যে কোশ্চেন আসতেই পারে যে নুন কবিতাটি কে লিখেছেন, তোমাদের জানো এমসিকিউতে এই ধরনের কোশ্চেন আসে, কিংবা এইটাও আসতে পারে যে এই নুন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা বলতে পারবে যে ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসি যে জয় গোস্বামী এত কিছু চিন্তা ভাবনা করেও তিনি কেন এই কবিতাটার নাম নুন দিয়েছেন। কারণ এই কবিতাটার নুন দেওয়ার পিছনে তার কি উদ্দেশ্য আছে, বা তার এই নামকরণের পিছনে কি কারণ আছে যে তিনি অনেক কিছু কথা ছেড়ে দিয়ে, অনেক কিছু নাম ছেড়ে দিয়ে এই কবিতাটার নাম নুনই দিয়েছে। কারণ এই কবিতাটা হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত মানুষের দিন যাপনের গল্প নিয়েই তিনি এই কবিতাটা আলোচনা করেছেন। এই কবিতায় নুন কবিতাটা দিয়েছেন কারণ নুন এমন একটা কমন বস্তু যেটা আমাদের সবার ঘরেতেই থাকে, যে তুমি গরিবই হোক, বড়লোকই হোক, কি যারা ফুটপাতে থাকে তাদের ঘরেতেও থাকে, যারা তিনতলা বাড়িতে থাকে তাদের বাড়িতেও কিন্তু এই নুন বস্তুটা থাকে। এবারে জানতে হবে যে এই নুন বস্তুটাতে আমাদের যে বলেছে যে নুন বস্তুটা দিয়ে আমাদের যে কবির নামকরণটা এটা কেন করেছেন। তোমরা যখন এই কবিতাটা তোমাদের আমি পুরো শোনাবো, তখনই তোমরা বুঝতে পারবে যে কেন নুন কবিতাটা তিনি নামকরণ করেছেন। কারণ বলেছেন যে এমন শ্রেণী আছে যারা শ্রমজীবী, যে তাদের কাছে এই নুন জোগাড় করাটা তাদের কাছে দুষ্প্রাপ্য, মানে তাদের কাছে এতটাই অসম্ভব যে তারা রাত্রিবেলা তারা কাজকর্ম সেরে এসে তাদের ঠান্ডা ভাতে তারা নুনটুকু জোগাড় করতে পারে না। এই নিয়ে তাদের মধ্যে লড়াই দণ্ড শুরু হয়ে যায়। তাই তাদের এই মানে কষ্ট যে দিনের কথাগুলোকে নিয়েই কবিতা তাদের বোঝাতে দিয়েছেন যে তারা কতটা অসহায়, কতটা দুঃখী, যে তারা এক ফোঁটা নুন জোগাড় করতে পারে না। কারণ এই নুনটা সাধারণ বস্তু, নুন সবার ঘরে ঘরে থাকে, কিন্তু তারা এতটাই গরিব যে তারা ভাতের খাবারের জন্য তারা নুন জোগাড় করতে পারে না। তাই তিনি এই সাধারণ বস্তুটাকে নিয়েই তিনি নুন কবিতাটা আলোচনা করেছেন। তাহলে এবারে চলে আসি আমাদের বিষয়বস্তু নুন কবিতার মধ্যে। আমি তোমাদের লাইনে একটু একটু করে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি, যাতে তোমাদের কাছে বই নেই, যাতে তোমরা সেই কবিতার লাইনগুলো বুঝতে পারো। নুন জয় গোস্বামীর লেখা, তোমাদের আগেই বলেছি যে ভূতুম ভগবান থেকে নেওয়া হয়েছে। আমরা তো অল্পেই খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। তাহলে এখানে কি বোঝাতে চেয়েছেন যে আমরা তো অল্পেই খুশি। তাহলে এই কবিতাটা যে বলা হয়েছে, এই কবিতাটা কিন্তু কোনো বড় লোকেদের গল্প নয়, এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের কথা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে, সাধারণ ভাত কাপড় আর ধার দেনা অসুখ বিসুখে চিন্তাতেই নিম্ন মধ্যবিত্ত মানুষের দিন কেটে যায়। তবুও তার মধ্যে তারা কি করে, আনন্দ খুঁজে পাবার একটা চেষ্টা করে। তারা জানে যে তাদের দুঃখ করে লাভ হবে না, তারা তাদের এই কঠিন বাস্তবকে ভুলে থাকতে, তারপরে কি বলে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিতে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে।
কারণ তারা জানে যে তাদের এই কঠিন বাস্তবকে ভুলে থাকতে তারা রাত্রিবেলা তারা কি করে, বাবা ছেলে দুই ভাই মিলে নেশার আশ্রয় নেয় এবং গাঁজা সেবন করে সব দিন তারা গাঁজা সেবন করে এবং তারা এই যে তাদের এই কষ্ট দুঃখ তাকে তারা রাত্রিবেলা তারা বাপ বেটা মিলে কি করে, তাদের এই কষ্টটাকে কিছুক্ষণের জন্য তারা ভুলে থাকতে চেষ্টা করে। এখানে কি বলেছে, দুই ভাই, এখানে দু ভাই মিলে হচ্ছে বাবা আর ছেলের কথাই বলা হয়েছে, ঠিক আছে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। দেখো এই লাইনটা কিরাম বলেছে, যে তাদের কিন্তু প্রত্যেক দিন বাজার হয় না, মানে তারা এতটাই গরিব, তাদের কিন্তু তারা যে প্রত্যেক দিন আমাদের মতো যে তারা প্রত্যেক দিন বাজার করে আসবে, এই এত দামি দামি খাবার, তাদের কাছে গাড়ি বা তাদের কাছে কিছু নেই। তাদের এমনই অবস্থা যে তাদের প্রত্যেক দিন বাজার করার মতনও অবস্থা নেই, হলে হয় মাত্রা ছাড়া। তাহলে তাদের সব দিন কিন্তু বাজার হয় না, কিন্তু যেদিন বাজার হয় সেদিন হয় লাগাম ছাড়া বাজার। তারা যা কিছু আয় করে তারা সব টাকা বাজার করে নিয়ে আসে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। দেখো এই গোলাপ চারার লাইনটা থেকে তোমরা বুঝতে পারছো যে তোমরা ভাবছো যে তাদের দুবেলা পেট ভরে ভাত খাবার জোটে না, তারা কেন শুধু গোলাপ চারা এনে টাকা নষ্ট করে। তোমরা এই লাইনটা ভাবতেই পারো যে তাদের কাছে খাবারের টাকা নেই, তারা নুন কেনার পয়সা নেই, তারা কি করে শুধু তারা কি করে নুন কেনার জায়গায় তারা কি করে গোলাপ চারা এনে তারা কি করে তাদের এই টাকাটাকে নষ্ট করে। কারণ এটা আমরা বুঝতে পারি যে তাদের মনের মধ্যে কি গোলাপ চারার মধ্যে তারা বুঝতে পারি যে তাদের মনের মধ্যে ভালোবাসা আছে আর তারাও ভালোবাসতে জানে, তাই এই গোলাপ চারার মাধ্যমে সেই কথাটি বোঝাতে চায় যে তাদের যতটুকু আয় হয় তারা কি করে তার মধ্যে বাজার করে আর তাদের নিজেদের শখ পূরণ করার জন্য তারা একটা গোলাপ চারা নিয়ে আসে। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবে তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। দেখো এই লাইনটাতে কি বলেছি, কিন্তু তারা যে গোলাপ চারাটা নিয়ে এলো, কিন্তু পোতা হবে কোথায়, আদৌ কি সেই গোলাপ চারার মধ্যে ফুল হবে। কারণ তোমরা জানো যে একটা গোলাপ চারা বসালেই হয় না, তার যত্ন করতে হয়, তার মধ্যে সার থেকে ভালোভাবে টাইম মতো জল দেওয়া থেকে আর তাকে একটা ঠিক জায়গায় বসানোর জায়গার একটা ব্যবস্থা থাকে। কিন্তু তাদের মধ্যে কি সেই টাইমটা তাদের আছে, তারা কি সেই গাছটা নিয়ে তারা কি সেই গাছের যত্ন করতে পারবে, সে তো অনেক পরের কথা। তাদের যে শখ, তাদের মনের মধ্যেও তো ভালোবাসা আছে, তারাও তো ভালোবাসতে জানে না, তারা সেই ভালোবাসাটাকে বোঝানোর জন্য তারা কি করে একটা গোলাপ চারা নিয়ে আসে টান দি গঞ্জিকাতে। তাহলে কি হলো যে তারা কিন্তু আবার তারা কি করে সব কিছু ভুলে যায়, তাদের এই দুঃখ কষ্ট ভুলে গিয়ে তারা আবার কি করে, তারা আবার গাজায় টান দিই, তারা কি বলে টান দিই গঞ্জিকাতে। তার মানে তারা আবার আমরা এই কী করি সব কিছু ভুলে যাই, ভুলে থাকার জন্য গাজাতে টান দিই। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন কেটে যায়। তাহলে দেখো লাইনটা আমাদের কি বলেছে, আমরা গরিব মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ, আমাদের তো বেশি কিছু চাই না। তোমরা ভাবো তোমাদের অনেক কিছু চাই, কেউ চায় আমাদের বাবা আমাকে একটা দামি মোবাইল ফোন কিনে দাও, বাবা আজকে আমাকে হোটেলে নিয়ে গিয়ে এই খাবার কিনে দাও, তোমরা এইরকম চাও যে আজকে মা আমি এই রান্না করলে আমি খাবো না। কিন্তু দেখো তাদের কিন্তু এত কিছু চাওয়ার কিন্তু তাদের নেই। তারা জানে যে তারা অল্পেতেই খুশি, তারা বেশি কিন্তু কিছু চায় না, তারা হেসে খেলে কষ্ট করে তাদের কি হয় দিন চলে যায়, তাদের বেশি কিছু চাওয়া তাদের কিন্তু আশা নেই, তাতেও কিন্তু তারা খুশিতে থাকে। মাঝে মাঝে চলে না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। দেখো এই লাইনটার মধ্যে দিয়ে কবি কি সুন্দর একটা কথা বুঝিয়েছেন যে মাঝে মাঝে তাদের কিন্তু চলে না দিন, মানে তাদের এমনই একটা সময় দুরবস্থা আসে যে তাদের এমন একটা দিন আসে যে তাদের কিন্তু দিন চলে না, বাড়ি ফিরি দুপুর রাতে, তার মানে তারা মধ্যরাতে বাড়ি ফিরে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তারা মাঝে মাঝে তাদের দিন চলে না, আর তারা সারা দিন খেটে পরিশ্রম করে তারা যখন রাত্রির বেলা বাড়ি ফেরে খেতে বসে, তারা যখন তাদের এই ঠান্ডা ভাতে একটু সামান্য নুন পায় না, তখন তাদের কি হয়, তাদের মাথায় রাগ চড়ে যায়। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ সারাদিন তারা পরিশ্রম করে তারা যখন তাদের এই খাবারটুকু তাদের জোগাড় থাকে না, তখন সাধারণ মানুষের কেন সবার লোকের মাথারই
রেগে যাওয়ারই কথা। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। তাহলে কি বলেছে, মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা পাতে যখন নুনটুকু জোটে না, তখন আমার মাথায় রাগ চড়ে যায়, আমি সেই রাগের মাথায় চড়ি। আর বাপ বেটা তোমাদের বলেছি, মানে বাপ বেটা দু ভাই, মানে বাবা ছেলে দু ভাই মিলে এতটা ঝগড়া করে যে সারা পাড়ার লোক তিষ্কাতে পারে না, সারা পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যায়। তাদের আমাদের কিছু এসে যায় না, আমাদের কি, কারণ আমরা সাধারণ মানুষ। আমাদের রাত্রিবেলা যখন আমরা খেটে আসি তখন আমাদের কাছে কি খাবার মতো সামান্য একটু নুনটুকু জোটে না ঠান্ডা ভাতের মধ্যে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, মানে তা কি করি তো তাতে কি, আমরা তো সামান্য দরিদ্র, আমরা সামান্য শ্রমজীবী মানুষ, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক। আমরা আমাদের এই শুকনো ভাতে লবণের ব্যবস্থা করার দাবি জানিয়ে তারা উচ্চবিত্ত মানুষের কাছে তারা জানিয়েছে যে তাদের কাছে তো প্রচুর টাকা, তারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের শোষণ করছে, তাদের কাছে এত টাকা সত্ত্বেও তারা আমাদের কাছেও কিছুটা টাকা যদি তারা যদি আমাদেরও কিছুটা সাহায্য করে, তাহলে আমরাও কি হয়, তাহলে আমরাও একটু ভালো করে আমাদের দিন যাপন করতে পারি, আমাদেরও এতটা কষ্ট করতে হয় না। তাদের এই দাবি হচ্ছে উচ্চবিত্ত মানুষের কাছে, যাদের কাছে প্রচুর টাকা আছে, যারা প্রত্যেক দিন এত দামি দামি গাড়ি, যারা প্রত্যেক দিন ভালো ভালো খাবার খেয়ে তাদের নিজেদের দিন যাপন করে। আর আমাদের যাদের কাছে রাতে ফিরে এসো আমাদের কাছে একটু সামান্য নুনের জোগাড় থাকে না, সারাদিন পরিশ্রম করে এসো আমরা কি করি, একটু নুন পাই না, যার জন্য আমাদের বাপ বেটা দু ভাই মিলে কি হয়, আমাদের সারা রাত ধরে আমাদের কি হয়, ঝগড়া হয়, আর তাতে সারা পাড়ার লোক তিষ্কাতে পারে না। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এই নুন কবিতাটা বুঝতে পেরেছো। এই নুন কবিতাটার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কষ্টের কথা, সাধারণ নিম্নবিত্ত মানুষের, শ্রমজীবী মানুষের তাদের যে দুঃখের কথা, যে তারা সারাদিন পরিশ্রম করে, তাদের কিন্তু তারা কিন্তু বেশি দামি খাবার চায় না, যে তাদেরকে আজকে বিরিয়ানি খাওয়ানো হোক, বা তাদেরকে আজকে চিকেন খাওয়ানো হোক, বা তাদের আজকে ডিম, এইসব তারা কিন্তু চায় না। তারা চায় তাদের সামান্য ভাতে একটু সামান্য লবণ, যেটা সবার ঘরেই থাকে, কিন্তু তারা এতটাই গরিব যে তারা এই লবণের ব্যবস্থাটাও তারা করতে পারে না। মানে তাদের অবস্থা তোমরা বুঝতে পারো, তাই তারা বলেছে যে তাদের এই শুকনো ভাতে তাদের এই লবণের ব্যবস্থা করা হোক। আশা করি তোমরা আমার এই কবিতাটা বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের এই যতটা কবিতা পড়ালাম, এই পুরো কবিতার অল্প অল্প করে তোমাদের এমসিকিউর কোশ্চেন, এসিকিউ, এবং তোমাদের আমি প্রত্যেকটা দিনই কোশ্চেন দিয়ে দেবো, যাতে তোমরা সেই কোশ্চেনগুলো প্রত্যেক দিন তোমরা যদি একটু ফলো করো, দেখবে যখন তোমাদের কাছে বই এসে যাবে ক্লাস 11-এ, তখন তোমাদের অসুবিধা হবে না। ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।